12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? দেখো 62র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, কত কম নেওয়া হয়েছে? 26টা কম, তো তাহলে কত কম নেওয়া হয়েছে না 62 থেকে 26 বিয়োগ করো, তাহলেই পেয়ে যাবে কত কম নেওয়া হয়েছে। 26 মানে 32 4 36 কম নেওয়া হয়েছে। তাহলে এই যে 36 কম নেওয়া হয়েছে, এর জন্য কত গড় কম নেওয়া হয়েছে না 36কে টোটাল 12টা পর্যবেক্ষণ, তো 12 দিয়ে ভাগ করো, কত পাচ্ছ? 3। তার মানে গড়টা আমার 3 বেশি বা কম নেওয়া হয়েছে। যেহেতু 26 নেওয়া হয়েছে তার মানে কম নেওয়া হয়েছে। তাহলে আমি কি করব? কম নেওয়া হয়েছে মানে আমাকে এই গড়টার থেকে আরও যোগ হবে, কারণ এখানে আমার 26টা কি কম ছিল 62 থেকে, তার মানে গড়টা কম এসেছিল। তাহলে গড়টা 3 বেশি হবে যা গড় এসেছিল, তাহলে 28-এর সাথে আমি 3 যোগ করে দেবো, তবে সঠিক গড় পাবো। 28 3-এ কত হবে যোগ করলে? 31। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের বয়স কত বছর? আচ্ছা, 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, তাহলে ওদের বয়সের সমষ্টি কত না 11 গুণিত 20, দ্যাট ইজ 220 বছর। এবারে কি বলেছে না প্রশিক্ষকের বয়স যোগ করায় গড়টা 10% বেড়েছে। 20 ছিল, এর 10% মানে কত? 2, তাহলে গড়টা 2 বেড়ে গেলে নতুন গড় কত হচ্ছে? 22। এখন 11 জনের জায়গায় 12 জন হয়ে যাচ্ছে প্রশিক্ষককে নিয়ে, তাহলে ওদের মোট বয়সের সমষ্টি কত হয়ে যাবে? 12 গুণিত 22, 12 2 24, 12 2 24 2 26, 264। তাহলে এইটার থেকে আমরা যদি এইটা বিয়োগ করে দিই তবেই আমি প্রশিক্ষকের বয়স পেয়ে যাব। 264 মাইনাস 20 মানে 44। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটাকে আরও একটু শর্টে করা যেতে পারে। কিভাবে করে দেখো, আমার এখানে কি বলে দিয়েছে যে 10% বেড়ে যাচ্ছে প্রশিক্ষক যখন অ্যাড হচ্ছে, তার মানে নতুন যে গড়টা হচ্ছে সেটা 20-র জায়গায় 22 হচ্ছে, মানে 2 বাড়ছে। এবারে 2 বাড়লে আমার নতুন যে গড় হচ্ছে সেটা কত হচ্ছে? 22। এবারে আগে কতজন ছিল? 11 জন। এই 11 জনের প্রত্যেকের 2 করে বেড়ে যাচ্ছে বয়স, গড়টা বেড়ে যেতে, মানে গড়টা যে 2 বাড়ছে মানে প্রত্যেকেরই আমি ধরে নিচ্ছি 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে 11 জনের যদি গড় 2 বাড়ে তাহলে টোটাল কত বাড়ছে? 11 গুণিত 2, দ্যাট ইজ 22 বছর। আর গড় কত? নতুন যে গড় 22 বছর। তাহলে এই 22-এর সাথে এই 22 যোগ করে দিলে আমরা প্রশিক্ষকের বয়স পেয়ে যাব। কি করলাম আবার ভালো করে বোঝো। আমি নতুন যে গড় হচ্ছে সেই গড়টা লিখে নিলাম, এরপরে আগে যতজন ছিল তার সাথে যে গড়টা বেশি হয়েছে সেইটা গুণ করলাম, যেটা রেজাল্টটা পেলাম সেটা প্লাস নতুন গড় করে দিলে যিনি নতুন অ্যাড হয়েছেন ওনার বয়স পাওয়া যাবে। নেক্সট দেখো, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথম যে সংখ্যাটা সেটা দ্বিতীয়র দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। 3টি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? আমি আগে একটা অঙ্ক এমনি করেছিলাম, আগের দিন করেছিলাম মনে হয়। হ্যাঁ দেখো, আমার যে ফার্স্ট ডিজিটটা বলেছে, প্রথম যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা দ্বিতীয়র থেকে দ্বিগুণ এবং তৃতীয়র থেকে 3 গুণ। একটার দ্বিগুণ একটার 3 গুণ, 2 3, লসাগু কত? 2 আর 3-এর 6, তাহলে আমি এটাকে 6x ধরে নিচ্ছি সংখ্যাটা। এবারে কি বলেছে? দ্বিতীয়টির দ্বিগুণ প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এর অর্ধেক হবে দ্বিতীয়টা, দ্যাট ইজ 3x, তবে গিয়ে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে। তৃতীয়টির 3 গুণ
প্রথমটি তৃতীয়টি 3 গুণ, মানে একে যদি 1/3 করে দিই, মানে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব 2x। তাহলে দেখো তৃতীয়টির 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 6x, 3x, 2x এই তিনটে সংখ্যার গড় কত হচ্ছে? 6, 3, 9, 2, 11x। যেহেতু টোটাল তিনটে সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করো, 11x/3 হয়ে যাচ্ছে এই তিনটে সংখ্যার গড়। এটা ইকুয়ালস টু দেওয়া আছে 49.5। কাটাকাটি করো, 11 4 0.5, 4.5। x ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে? 4.5 × 3, 4 3 12, 13.5। আমার কি চেয়েছে? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 6x, 2x এর পার্থক্য 4x। x ইকুয়ালস টু 13.5, তাহলে 4x ইকুয়ালস টু 4 × 13.5, 13 4 52, 2 54, 54 ইজ দ্য অ্যান্সার। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। 25টি সংখ্যার গড় 13। পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। আসল গড় কত? আচ্ছা, টোটাল 25টি সংখ্যা ছিল এবং গড় ছিল 13। এটা একদম ফার্স্টের অঙ্কটার মতন, আজকে যে অঙ্কগুলো হচ্ছে ফার্স্টের অঙ্কটা যেরকম একই রকম। পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। মানে 73 থেকে 48 কম না বেশি? কম। তাহলে কত কম? 73 থেকে 48 বিয়োগ করে দিলে পেয়ে যাব কত? 25। তার মানে আমি 25 কম লিখেছি বলে গড়টা 13 হয়েছে। তাহলে এই 25 কম হওয়ার জন্য টোটাল 25টা সংখ্যায় গড়টা কত কম হয়েছে? 25/25, দ্যাট ইজ 1। মানে যা গড় এসছে সেটা সঠিক গড়ের থেকে 1 কম। তাহলে সঠিক গড় কত হবে? 13-র সাথে আমাকে 1 যোগ করতে হবে। যেহেতু এটা কম, এখানেও কম ছিল, সেই জন্য এটা কম। যেহেতু এটা 73টা এর থেকে বেশি, তাহলে গড়টা বেশি হবে। তাহলে 13 থেকে 1 বেশি হবে, 13 + 1, দ্যাট ইজ 14। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 5 বছর আগে 4জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত বছর? দেখো, 5 বছর আগে 4জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। তার মানে বর্তমান কত? প্রত্যেকেরই বয়স 5 বছর করে বেড়ে গেছে। তাহলে বর্তমান গড় কত হবে? না 9-এর সাথে 5 যোগ করব, তবে গিয়ে বর্তমান গড় পেয়ে যাব। তাহলে 9 + 5, দ্যাট ইজ 14। তাহলে বর্তমানে এই 4জন বালকের গড় বয়স 14। এবারে কি বলেছে দেখো, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? নতুন যে এলো তার আসার পরে, আচ্ছা এটাকে যদি আমি ডেসক্রিপটিভলি করি, 14 জন হয়ে গেল, 14 গড় বয়স পেয়ে গেলাম। তাহলে 4জন বালকের মোট বয়স কত? 14 × 4, দ্যাট ইজ 56। এবারে একজন বালক আসার পরে গড় 15 বছর হয়েছে। তাহলে টোটাল 5 জনের গড় যদি 15 বছর হয়, 15 5 75 বছর বয়সের সমষ্টি। তাহলে 75 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে? 75 - 56, দ্যাট ইজ 19। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আরও একটু সহজেও আমরা করতে পারবো। সহজে কীভাবে করছি সেটা দেখো। এটা তো পেয়ে গেলাম বর্তমান গড় বয়স 14, এই টোটালটা এখন দরকার নেই। তাহলে 4জন বালকের বর্তমান গড় বয়স হয়ে গেল 14। এবারে কি বলেছে না, একজন বালককে যুক্ত করা হলে বর্তমান তাদের বয়সের গড় 15 বছর। বর্তমান ওদের বয়সের গড় কত? 15 বছর। কত বেশি হলো? আগে ছিল 14, 14 থেকে 15 কত বেশি হলো? +1, মানে 1 করে বেশি হয়েছে। তার মানে 15-র সাথে আগে কতজন ছিল? 4 জন, 1 করে বেশি হয়েছে, মানে 15-র সাথে আমি 4 × 1, মানে যেহেতু 4 জন ছিল, যা বেড়েছে 4 গুণিত যা বেড়েছে সেটা, এটাকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার। 15 + 4 × 1 মানে 4, দ্যাট ইজ 19। টোটাল আমাকে বের করতে হচ্ছে না। 19 দেখো এখানে 2 জায়গাতেই দেওয়া আছে, যে কোনো কোশ্চেনে থাকবে না দুটো,
যদি ভুল থাকে তাহলে সেটা কারেকশান হবে এবং সেটাই সবাই মার্কস পাবে। তো সেই দিকে আমার যাওয়ার দরকার নেই, আমার অঙ্কটা নিয়ে দেখো। যে কোনো একটা আমি অ্যান্সার করছি, আমার রাইট অ্যান্সার 19। নেক্সট দেখো, রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? দেখো, রাজু প্লাস শ্যাম প্লাস হরি, এই তিনজনের গড় রান আমি ধরছি রাজুর আর, শ্যামের এস, হরির এইচ রান। তাহলে এই তিনজনের গড় রান কত হচ্ছে? এইটা বাই 3। সিমিলারলি শ্যাম প্লাস হরি প্লাস কিশোর, এই তিনজনের রান এস, এইচ, কে, তাহলে গড় রান কত? এটা বাই 3। এবারে কি বলেছে না, এটার থেকে 7 কম, তার মানে এইটা -7 ইকুয়ালস টু এইটা। অঙ্কটা বুঝলেই অঙ্ক হয়ে যাবে। এটা আমি করে দিচ্ছি, এরপরে আমি শর্ট ট্রিক্সও বলবো, এভাবেও করার দরকার নেই, একদম সেকেন্ডে অ্যান্সার করতে পারবে কীভাবে করলে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য করছি। তাহলে বোথ সাইডকে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 দিয়ে গুণ করে দিলে এখানে কেটে দাও, এখানে কেটে দাও, আর এটা 3 সাথে 21 হয়ে যাবে, তাই তো? এবারে এটা হয়ে গেলে দেখো বোথ সাইড এস এইচ কেটে যাচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু কে -21। কে মানে কিশোরের রান দেওয়া আছে কত? 35, তার মানে ইকুয়ালস টু 35 - 21, দ্যাট ইজ 14। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু পরীক্ষার হলে আমি এভাবে করব না। কীভাবে করব তাহলে? দেখো, আমাকে কিশোরের রান দেওয়া আছে কত? 35। যেহেতু কিশোর যেখানে আছে তার থেকে হরির রানটা মানে গড়টা কম আছে, রাজুর চেয়েছে, রাজুর দিকটাই কম রয়েছে, শ্যাম হরি তো দুই দিকেই আছে। কিশোরের থেকে রাজুর দিকে যেটা রয়েছে যেহেতু 7 কম, তাহলে 35 থেকে যেহেতু কম সেই জন্য বিয়োগ করছি। কত বিয়োগ করব? 3 জন করে দুদিকেই আছে, এখানেও 3 জন, এখানেও 3 জন, তাহলে 3 গুণিত যত কম, গড়টা যত কম, কত কম? 7। এটা করলেই আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। 35 - 7 × 21 কত? 35 - 21 মানে 14। অপশান নেই। কী করলাম আবার দেখো, কিশোরের যে রান, কিশোর যেখানে রয়েছে সেখান থেকে গড়টা যেহেতু রাজুর দিকে কম সেই জন্য বিয়োগ করলাম। কত বিয়োগ করলাম? যেহেতু দুদিকেই 3 জন করে আছে, 3 গুণিত যত কম 7, 3 গুণিত 7, গুণটা আগে হবে সেই জন্য ব্রেকেটে রাখলাম। 3 গুণিত 7 21, 35 থেকে 21 গেলে 14 হয়ে যাচ্ছে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার।